হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা স্ট্রিট ফুড করবে আরেকটা। এর আগে অনেক রকম স্ট্রিট ফুড মা দেখিয়েছে, তো আজকে স্ট্রিট ফুডের মধ্যে মা করবে রোল, এগ রোল, যেটা আমরা পুজোতে বেরোলে খাই বা বাইরে এমনি বেরোলেও খাই, খেতে ভালোবাসি আর কি, যেগুলোর দিকে নজর আমাদের বেশি যায়, যে স্ট্রিট ফুড। তো সেটাই মা বাড়িতে করবে। মা বাড়িতে কীরমভাবে করে আমাদের করে দেয় সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। তো আসুন স্টার্ট করা যাক। আর সময় যাতে ওয়েস্ট না হয় তাই মা কিছু কিছু কাজ করে রেখেছে, আর কিছু কিছু কাজ করতে হবে বলে করে রেখেছে। তার মধ্যে একটা হচ্ছে ময়দা মাখা। মা ময়দাটা দিকে আনো। আচ্ছা, এই ময়দাটা মা এরকমভাবে দেখাও, ময়দাটা মাখাটা। আচ্ছা আচ্ছা, ময়দাটা মা 30 মিনিট ধরে মেখে রেখেছে। 30 মিনিট ধরে মা মেখে রাখে বলে রেখেছে। মা যেরমভাবে করে আমি বলছি। আচ্ছা, এর মধ্যে কী কী দেওয়া রয়েছে আমি একবার বলে নিই। এর মধ্যে রয়েছে ময়দা। মা কতটা ময়দা নিয়েছো? 1 বাটি ময়দা। 1 বাটি ময়দা নিয়েছো। আচ্ছা, 1 বাটি ময়দা নিয়েছে। এই চামচের 1 চামচ আর আরেকটু বেশি, মানে 1.5 চামচের কাছাকাছি গুঁড়ো চিনি নিয়েছে। 1.5 চামচও না, 1.5 চামচের একটু কম নিয়েছো না মা? 1.5 চামচের একটু কম। তো ময়দার পরিমাণ অনুযায়ী চিনির, গুঁড়ো চিনির পরিমাণটা, তো ময়দার পরিমাণ অনুযায়ী গুঁড়ো চিনির পরিমাণটা, ময়দা যতটা বেশি হবে চিনি সেরকম অনুযায়ী নেওয়া হবে। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কিন্তু মা দেয়, কিন্তু সেটা ডাস্ট চিনি। তো এখানে ময়দাটা বলে দিল মা 1 বাটি নিয়েছে, বড় বাটির 1 বাটি নিয়েছে, আর নিয়েছে এখানে 1 চামচ আর সামান্য একটু গুঁড়ো চিনি, আর নিয়েছে 1/2 চামচের কম নুন, তাই তো মা? 1/2 চামচের কম নুন, আর ঘি নিয়েছে 1.5 চামচ দিয়ে মা এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল 30 মিনিট। আবারও আমি বলে দিচ্ছি, যেহেতু এটা আমি মোবাইলে করি, আমার সব কিছু দেখানো সম্ভব হয় না, তাই মা সময় নষ্ট যাতে না হয় বা আপনারা বোর না হয়, তাই কিছু কিছু কাজ এগিয়ে রাখে। তার মধ্যে হচ্ছে ময়দাটা মেখে রাখা। আর 30 মিনিট ধরে মেখে রাখা তো আপনাদের আমার মোবাইল থেকে দেখানো সম্ভব না, তাই মা করে রেখেছে সেটা। আর একবার বলে দিচ্ছি, ময়দাটা মা 1 বাটি নিয়েছে। গুঁড়ো চিনি, ডাস্ট চিনি যেটা, সেই চিনিটা মা একদম প্লেন, মানে ডাস্ট চিনি, খুব মানে হবে মিহি যেটাকে বলে না মা, তো এটা হবে, সেটা নিয়েছে চামচের 1 চামচ একটু সামান্য, হ্যাঁ। আর নিয়েছে 1/2 চামচ মতো নুন, আর ঘি নিয়েছে 1.5 চামচ, এই চামচের 1.5 চামচ, তাই তো মা? আর ওই যে ওখানে ঘিয়ের শীষটাও রয়েছে, দেখা যাচ্ছে বাটির পেছন দিয়ে, ওখানে রয়েছে। আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা এখানেই রয়েছে, তাই হোক। তো আর মা এখানে ময়দাটার বেলা শুরু করছে, মানে লেচিটা বেলা শুরু করছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ময়দা, গুঁড়ো চিনি, নুন আর ঘি, যেটা মা বাড়িতে করে, আমি কিন্তু শুধু সেটাই বললাম। আপনারা অন্যরকমভাবে করতেই পারেন, আর হয়তো অন্যরকমভাবেও ভালো হয়, ডেফিনেটলি ভালো হয়, কিন্তু মা যেরমভাবে করে আমি শুধু সেটাই তুলে ধরছি। আচ্ছা, লেচি তো কেটেছে দেখলেন, এখান থেকে বেলা হয়ে গেছে। মা এবার কড়াইয়ে রুটি দিয়ে দিল, ময়দার মাখাটা লেচি করে রুটি করে। আগে মা ভেজে নিচ্ছে, এমনি রুটি করে নিচ্ছে, তাই তো মা? তেল দেওয়া আছে সামান্য। আচ্ছা, এখানে যেহেতু ঘি দিয়েছে 1.5 চামচ, তার মা খুব সামান্য তেল দিয়ে রুটিটাকে এদিক ওদিক করে নিচ্ছে। ওই যে ডিম, ওই যে নিলে তুমি। আচ্ছা, এটা একটু ভেজে তুলে রাখবে মা। আমি যেত কাছে প্লেটটা। আচ্ছা, এখানে মা একটা আন্ডা করে নিচ্ছে। আর আচ্ছা, আপনারা চাইলে কিন্তু ডাবল ডিমও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করছে। এর মধ্যে মা একটুখানি সল্ট দেবে, খুব সামান্য। আচ্ছা, এটা দেখিয়ে যাচ্ছে, এটা দেখানো হচ্ছে না, মা এটা করছে, উল্টে পাল্টে করছে। এখানে একটা ডিম কাটিয়ে নিয়েছে, আপনারা চাইলে ওইটা ডাবল ডিমারও করতে পারেন।
ওটা তুলে নেবে তো। আচ্ছা, ঘি যেহেতু দেওয়া রয়েছে তাই জন্য মা বেশি তেল কিন্তু এখানে ইউজ করছে না, অল্প অল্প করে তেল দিচ্ছে। আপনারা চাইলে ময়দার ময়াম যেটা সেটা কিন্তু তেলেও করতে পারেন, তাই তো? তেলেও করা যায়, সাধারণত তেলেই করে। হ্যাঁ তেলেই করা যায়। আমরা ওটা দেখো, ঘিটা দিলাম। সিম 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 সিম। হ্যাঁ, মা যেহেতু বাড়িতে ঘি দিয়ে করে তাই জন্য আপনাদের ঘি দিয়েই দেখাচ্ছে। আচ্ছা, মা এটা তুলে নিয়েছে, এই দেখুন। আচ্ছা, এবার কড়ায় অল্প একটু তেল দিল। একটা রুটি করে নিই নাকি? করে নাও, করে নিলে করে নাও, করে নিলে ভালো, করে নাও। তারপর হয়ে যাবে তাহলে। আচ্ছা, এই যে মা আর একটা লেচি এখানে কাটা রয়েছে, সেটাও বেলে করে নিচ্ছে। হ্যাঁ, লেচিটা একটু বড় করেছে মা, কিন্তু রুটিগুলো দেখুন খুব মোটা না, পাতলা হচ্ছে, তাই না মা? আমি ময়দা মাখাটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, যেহেতু দেখাতে পারিনি তাই এতবার করে বলছি। প্লিজ আপনারা বিরক্ত হবেন না বা ডিস্টার্ব ফিল করবেন না, কারণ দেখালে একরকম, দেখানো যেহেতু যায়নি তাই আমি অতবার করে বললাম। দেখুন কতটা বড় করে মা বেলে ফেললো, আর খুব মোটা না, পাতলা করে বেলেছে আর ভীষণ বড় করেছে। আচ্ছা, এই আর একটা রুটিও মা করে নিচ্ছে। মা রুটিটা ভাজতে থাকুক, আপনারা বাইরেটা দেখুন, রোদ আর মেঘ করছে, বৃষ্টি যদিও হচ্ছে না। আর বেশিক্ষণ লাগবে না, আপনারা বুঝতেই পারছেন, শুধু ডিমটা ভাজবে তাই। তো এবার মা এটাও নামিয়ে দিয়েছে, দেখুন। কড়াই সামান্য তেল মাখিয়ে নিয়েছে, আর এখানে একটা ডিম আগেই মা ফাটিয়ে রেখেছিল নুন দিয়ে। তলাটা নিতে দেবো। মা রুটিটা ডিমের মধ্যে দিয়ে দিল, দেখলেন আপনারা। আচ্ছা, এখানে মা আর একটা ডিম ফাটিয়ে নিচ্ছে, সেটা আর একটা রোল করার জন্য। এদিকে এটা দেখি মা কি করছে বাটির ওপর। এই দেখুন, এখানে মা নুন দিয়ে ডিমটা ফাটাচ্ছে। দেখুন
এবার কী কী দেবে সেটাও আমি বলে দিচ্ছি, মানে কীরকমভাবে করবে। না তুমি কি এটাও দেখাবে? না, এটা আগে এটা পরে দেখাবে, তুমি কড়াই দিয়ে দিতে পারো। করে ফেলবো। না পরে করো মা, একটা করে আগে দেখাও, তারপরে ওই আর একটা যেটা করেছে সেটা আমার করে নিচ্ছি। দেখো আর একবার মা উল্টে উল্টে দেবে। এই দেখুন এরকম ভাজা হয়েছে কত সুন্দর। আচ্ছা মা কড়াই থেকে নামিয়ে এখানে ঢেলে দিয়েছে। আচ্ছা আর একটা মা পরে করে নিচ্ছে, কারণ এটা করতে একটু সময় লাগছে, তাই জন্য, নাহলে অনেকক্ষণ আপনারা একই প্রসেস আপনারা বোর হয়ে যাবেন। আচ্ছা এটা মা এখানে নিয়ে এর মধ্যে মা ফার্স্টে আগে যেগুলো কেটে রেখেছে মানে পেঁয়াজ, আচ্ছা মা দিচ্ছে পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা আর শসা। আচ্ছা আমি শসার কথাটা বলিনি, যেহেতু শসা গোল জল মানে খুব জল থাকে, তাই শসার যে সিডসগুলো থাকে সেগুলো মা ফেলে দিয়েছে, দিয়ে তারপরে শসাটাকে কেটে নিয়েছে যাতে রোলটার মধ্যে জল না হয়। আচ্ছা মা প্রথমে পেঁয়াজ দিল, তারপরে গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, এরপরে দিচ্ছে শসাটা বললাম যেহেতু জল খুব থাকে তাই মা সিডসগুলো বের করে নিয়ে শুধু শসাটা কেটে দিয়েছে। আচ্ছা এরপরে মা দিয়ে দিচ্ছে এখানে সসগুলো। ফার্স্টে দিচ্ছে টমেটো কেচাপ, একটু বেশি করে দেবে। আর মা এটা একটা পাশে করেছে যাতে যাতে রোল করতে সুবিধা হয়। এরপরে মা দিচ্ছে চিলি সস। এরপরে মা দেবে ডাস্ট মশলাগুলো। মা আর একটা স্পুন ছিল এখানে, কোথায়? আচ্ছা তারপরে এখানে রয়েছে ব্ল্যাক সল্ট, প্রথমে দেবে একটু ব্ল্যাক সল্ট, তারপরে দেবে গোলমরিচ ব্ল্যাক পেপার, তারপরে দেবে চাট মশলা, তারপরে এখানে দিচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো। আশা করি বোঝাতে পেরেছি। আমি আপনাদের দেখানোর জন্য এগুলো আলাদা আলাদা করে রাখা রয়েছে, নাহলে একসাথে করে দেওয়া হতো। এরপরে মা দেবে পাতিলেবুর রস। আশা করি মায়ের রোলের এই প্রসেসটা আপনাদের পছন্দ হবে। সো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পসিবল হলে একটু শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আচ্ছা এখানে একটা হয়ে গেছে দেখলেন, মায়ের রোল কমপ্লিট। আর একটা মা এক্ষুনি করে আপনাদের আর মানে মা একটু বাদেই করবে। আমি ভিডিওটা এখানেই কমপ্লিট করছি, কারণ আর একটা একই প্রসেসে করবে, শুধু টাইমটা আপনাদের যাতে বোর না হয় বা আপনাদের টাইম বেশি না নষ্ট হয়, তাই জন্য মা একটাই করে দেখালো আর একটা পরে করে নিচ্ছে। তো আজকে এই অবধি, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন।